আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, ওনার এই মাসেই জন্মদিন। তবে বিএনপি থেকে উদ্যোগ নেওয়া হয়েছে জন্মদিনের কোনো অনুষ্ঠান করবে না। তবে ব্যক্তিগতভাবে আমি এই ব্যাপারটায় খুশি। তার কারণ এই জন্মদিনের অনুষ্ঠানে যে টাকাটা খরচ হয়, এটা যদি গরিব দুঃখীর হাতে পৌঁছায় কিংবা কোনো অনাথ লোকের কাছে যায় তাহলে ভালো হয়। এটা আমার ব্যক্তিগত অবজারভেশন। প্রিয় দর্শক, তারেক রহমানের জন্মদিনে অনুষ্ঠান করবে না বিএনপি। আগামী 20 নভেম্বর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা থেকে শুরু করে কোনো ধরনের অনুষ্ঠান না করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে বিএনপি। আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, গত বছরের মতো এবারও তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা থেকে শুরু করে কোনো ধরনের অনুষ্ঠান না করার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ অনুষ্ঠান আয়োজনের চিন্তা করলে সেই অর্থ দান করে দিতে হবে। খুবই ভালো উদ্যোগ। প্রিয় দর্শক, রিজভী বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে যারা অপরাধ করেছে, নির্দেশ দিয়েছে, তারাই লজ্জাহীনভাবে বাসে আগুন দিচ্ছে। বিভিন্ন ব্যাংক থেকে লুটের টাকায় ককটেল কেনা হচ্ছে। পদ্মা সেতু আর মেট্রো রেলের আত্মসাৎ করা টাকা থেকেই নাশকতার টাকা জোগানো আসছে। বিভিন্ন ব্যাংক থেকে লুটের টাকায় ককটেল কেনা হচ্ছে। ভারতে বসে শেখ হাসিনার নির্দেশনা আইনসম্মত নয় মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ভারত কেন তা হতে দিচ্ছে? অপরাধীকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে নাশকতার সুযোগ দিয়ে আইনের লঙ্ঘন করেছে ভারত। বাংলাদেশের মানুষ এটি ভালোভাবে দেখছে না। এমন আচরণ কাম্য নয়। সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, আব্দুস সালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক সাইদুল আলম বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন। তবে প্রিয় দর্শক, আমি ব্যক্তিগতভাবে এটা খুবই সাধুবাদ জানাই। তার কারণ এটা ভালো উদ্যোগ যে ওনারা বলছে যে কেউ যদি একান্তই করতে চায় ওই টাকাটা গরিবদের দান করে দেওয়ার জন্য বলা হয়েছে। খুবই ভালো উদ্যোগ নিয়েছে। প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।